ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে জ্ঞান শক্তি সমারূঢ়ং তত্ত্বমালা বিভূষিতম ভুক্তি মুক্তি প্রদাতারং তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতীর অন্যতম সন্ন্যাসী শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশো উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ব পাঠের পর পূর্ব পাঠে মন্ত্র ভাষ্য ছিল ঈশা ভাষ্যমিদং সর্বং যৎকিঞ্চিৎ জগতাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিতা মা গৃহীত কস্যচিৎ ধনম। এই সৃষ্টিতে যত ব্রহ্মাণ্ড আছে তাহা সমস্তই ঈশ্বর দ্বারা পরিব্যক্ত। সেই হেতু নিরাসক্ত চিত্তে বিষয় ভোগ করিবে, কাহারও সম্পদের প্রতি লোভ করিবে না। এখন আলোচ্য বিষয় যৎ কিঞ্চ জগতাং জগৎ। জগতের মাঝে জগৎ, জগতে প্রতিষ্ঠিত জগৎ। জগতের মাঝে বহু জগৎ আছে। সৃষ্টিতে বহু স্তর বিভাগ আছে। আমাদের এই জড় জগৎকে ধারণ করিয়া আছে সূক্ষ্ম জগৎ। সূক্ষ্ম জগৎকে ধারণ করিয়া আছে ভাব জগৎ। ভক্তিশাস্ত্রের ভাষায় এই ভাব জগতের নামই চিন্ময় গোলক বা চিন্ময় বৃন্দাবন। আমাদের এই মর্ত্য জীবন এই ভাবলোকেরই ছায়া, ভাবলোকেরই অস্পষ্ট প্রকাশ। বৃন্দাতু হইতে বৃন্দাবন শব্দ নিষ্পন্ন। বৃন্দাতুর অর্থ প্রীতি, প্রেম, দিব্য প্রেম। দিব্য প্রীতির অক্ষয় ধামের নামই বৃন্দাবন। প্রেমের এই অক্ষয় দিব্যধাম হইতেই স্নেহ, প্রীতির, ভক্তি ও প্রেমের মন্দাকিনী ধারা এই মর্ত্য জগতে নামিয়া আসিতেছে। এই দিব্য জ্ঞান ও প্রেমের আশ্রয়ভূমি দিব্য লোককে, অপ্রাকৃত জগৎকে ধারণ করিয়া আছে চিন্ময় অব্যক্ত ভূমি বা মহাশূন্য। অব্যক্তাদ ব্যক্তয় সর্বা। এই অব্যক্ত হইতেই অপ্রাকৃত ও প্রাকৃত সৃষ্টির উদ্ভব। অস্তং গচ্ছতি নামরূপে বিহায়। প্রাকৃত ও অপ্রাকৃত সৃষ্টি এই অব্যক্তের মাঝেই
এই মহাশূন্যের মাঝেই অস্ত যায় এবং এই অব্যক্ত হইতেই মহাশূন্য হইতেই পুনরাবির্ভূত হয়। বৈদিক শাস্ত্রের সৃষ্টির এই বিভিন্ন স্তরকে, এই প্রাকৃত ও অপ্রাকৃত জগৎকে সপ্তলোকে বিভক্ত করা হইয়াছে। সপ্ত ইমে লোকা যেষু চরন্তি প্রাণা। এই সপ্তলোকই জীবের বাসস্থান। এই সপ্তলোকের নাম ভূ, ভুব, স, মহ, জন, তপ ও সত্য। ভূ, ভুব ও স এই তিনটিকে এক কথায় বলে নিম্ন ত্রিলোকী। জন, তপ ও সত্যকে বলে ঊর্ধ্ব ত্রিলোকী। এই নিম্ন ত্রিলোকী এবং ঊর্ধ্ব ত্রিলোকীর মধ্যবর্তী স্থানের নাম মহরলোক। এই মহরলোকই নিম্ন ত্রিলোকী এবং ঊর্ধ্ব ত্রিলোকীর সংযোগ সূত্র বা মিলন স্থান। ভূবরলোকের অপর নাম পিতৃলোক। স্বর্গলোকের অপর নাম ইন্দ্রলোক। মহরলোকের অপর নাম প্রজাপতিলোক। ঊর্ধ্ব ত্রিলোকী অর্থাৎ জন, তপ ও সত্যলোকের অপর নাম ব্রহ্মলোক। বৃহদারণ্যকের ভাষায় কস্মিন নু খলু ভূর্লোক ওতাশ্চ পৃতাশ্চ দেবলোকেষু কস্মিন নু খলু দেবলোকা উতাশ্চ পৃতাশ্চ ইন্দ্রলোকেষু কস্মিন নু খলু ইন্দ্রলোকো উতাশ্চ প্রেতুশ্চ প্রজাপতি লোকেষু কস্মিন নু খলু প্রজাপতি লোকা উতাশ্চ প্রেতাশ্চ ব্রহ্ম লোকেষু। বৃহদারণ্যক উপনিষদ। ভূলোক দেবলোক দ্বারা ওতপ্রোতভাবে অর্থাৎ আবৃত। দেবলোককে আবৃত করিয়া রহিয়াছে ইন্দ্রলোক। ইন্দ্রলোককে আবৃত করিয়া আছে মহরলোক বা প্রজাপতি লোক। প্রজাপতি লোককে আবৃত করিয়া আছে ব্রহ্মলোক। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে, প্রত্যেকটি সৌরজগতেই এইরূপ সপ্তলোকের সংস্থান রহিয়াছে। বলা বাহুল্য, উপনিষদের এই লোকসংস্থান পৃথক পৃথক নয়। অধ ত্রিলোকী ঊর্ধ্ব ত্রিলোকীর অঙ্গস্বরূপ। এইরূপ সপ্তলোকী পাঞ্চভৌতিক স্থূল ও সূক্ষ্ম উপাদানে গড়া। প্রত্যেক লোকের আকৃতি ও তার অধিবাসীদের দৈহিক গঠনও তাই পৃথক। কোনো লোকই জীবশূন্য নয়। সৃষ্ট জীবের ক্রমোন্নতির ধারা মনুষ্য স্তরে আসিয়াই সমাপ্ত হয় নাই। বর্তমান যুগের পশুতুল্য মানুষকেও আত্মশুদ্ধির সাধনা দ্বারা দেবতুল্য হইতে হইবে। দেবত্বকেও অতিক্রম করিয়া ভগবৎতুল্য হইয়া ব্রহ্মধামে প্রবেশ করিতে হইবে। মানব জীবনের ইহাই লক্ষ্য। আমাদের এই ভূলোক ক্ষিতিতত্ত্ব প্রদান। তাই এই ভূলোক জড় দেহধারী, মেটেরিয়াল প্লেন। যে লোকে যে তত্ত্বের প্রাধান্য
সেই লোকের জীবদেহ তদ অনুরূপ গড়িয়া ওঠে। এই জন্যই ভূলোকে জীবাত্মাকে অন্নময় কোষ অর্থাৎ অন্নপুষ্ট স্থূল দেহ ধারণ করিতে হয়। ভূবরলোক অতত্ত্বপ্রধান, তাই উহার দেহ পৃথিবীর মতো স্থূল নয়। উহার দেহ বাষ্পীয়, অ্যাস্ট্রাল বডি। তাই এই লোকের জীবদেহ স্থূল নয়, উহা সূক্ষ্ম বাষ্পীয় উপাদানে গড়া। উপনিষদের ভাষায় প্রাণময় কোষ অর্থাৎ কাম কামনাময় সূক্ষ্ম দেহ। এই লোকে প্রাণ জ্বরের বাধা মুক্ত হইয়া নিজের কাম কামনা অনুযায়ী রূপ সৃষ্টি করিতে পারে, ভোগ্য বস্তু সৃষ্টি করিতে পারে। স্বর্লোকে তেজস্তত্ত্বের প্রাধান্য, তাই স্বর্লোকের রূপ জ্যোতির্ময়। এই লোকের জীবদেহকে তাই বলে তৈজস দেহ অর্থাৎ জ্যোতি দিয়ে আলো দিয়ে গড়া দেহ। শাস্ত্রের ভাষায় মনোময় কোষ। এই জগতের অধিবাসীরা উদ্দীপ্ত মন বুদ্ধিময় দেহের অধিকারী। এই উদ্দীপ্ত মন বুদ্ধি সহজেই স্থির হইয়া শান্ত হইয়া স্বীয় কারণে অর্থাৎ অব্যক্তে বিলীন হইতে পারে। এই জন্যই এই স্বর্গলোকের দুইটি বিভাগ আছে, একটি মনোময় আর অন্যটি বিজ্ঞানময় অর্থাৎ ক্যাজুয়াল। স্বর্গলোকে প্রবেশ করিয়া জীবাত্মা স্বীয় দেবমনের ঐশ্বর্য আস্বাদন করিয়া পরম সুখ পরম তৃপ্তি অনুভব করে। বিজ্ঞানময় ভূমিতে প্রবেশ করিয়া জীবাত্মা গভীর শান্তি গভীর সুখ আস্বাদন করে। আমরা ভূলোকের অধিবাসীরা প্রত্যহ তিনটি অবস্থা আস্বাদন করি, জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি। আমাদের জীবনে স্বপ্ন এবং সুষুপ্তির অবস্থার তুলনায় জাগ্রত অবস্থারই প্রাধান্য। ভূবরলোকে জাগ্রত ও সুষুপ্তি অবস্থার তুলনায় স্বপ্ন অবস্থারই প্রাধান্য। অন্তরের কাম কামনাই অন্তরের ভয় ভাবনাই স্বপ্নে রূপায়িত হইয়া মানসিক সুখ দুঃখের কারণ হয়। এই জন্যই ভূবরলোকবাসীর জীবন এইরূপ সুখ দুঃখের তরঙ্গে কাম কামনার তরঙ্গে সর্বদাই তরঙ্গায়িত। উদ্দীপ্ত মন বুদ্ধিশালী। ভাস্বর মন বুদ্ধিশালী স্বর্লোকের অধিবাসীরা উন্নত চিন্তা ভাবনার সুখ আস্বাদন করিয়া সুষুপ্তির গভীর শান্তি গভীর আনন্দের মাঝে প্রবেশ করে। এই জন্যই স্বর্লোককে বলে সুষুপ্তি প্রধান লোক। এই লোকে সুষুপ্তি অবস্থারই প্রাধান্য। এইরূপ স্থূল দেহের ভোগ কাম কামনার সূক্ষ্মদেহের ভোগ কারণ বা অব্যক্ত অবস্থার ভোগ, এই ত্রিবিধ ভোগস্থানের নামই অধোত্রিলোকী বা ভূর ভুব ও স্বর্লোক। মহরলোকে বায়ুতত্ত্বের প্রাধান্য। এই জন্য এই লোকের অধিবাসীদের দেহ বায়বীয় দেহ।
অদ ত্রিলোকীকে এক কথায় বলা যায় মন বুদ্ধির জগৎ। শুদ্ধ মন বুদ্ধির সাহায্যে আমরা আত্মতত্ত্ব কিছুটা ধারণ করিতে পারি, কিন্তু উহার দ্বারা আত্মতত্ত্বের সম্যক অনুভব হয় না। সুতরাং ক্রম বিকাশের ধারা অনুযায়ী মন বুদ্ধির পরই বুদ্ধি বা অনুভব শক্তির উন্মেষের প্রয়োজন। এই মহরলোক হইতেই বুদ্ধির জগৎ, অনুভবের জগৎ আরম্ভ। এই মহরলোকেই শুদ্ধ বুদ্ধি ও বুদ্ধির মিলন ক্ষেত্র। ঊর্ধ্ব ত্রিলোকীতে এই বুদ্ধি বা স্বরূপ অনুভূতির পূর্ণ পরিণত রূপ আত্মপ্রকাশ করিতেছে। বায়ু স্বভাবতই ব্যক্তিশীল। একটি বায়বীয় দেহের সহিত অপর একটি বায়বীয় দেহের কখনো সংঘর্ষ উপস্থিত হয় না। বিনা বাধায় পরস্পর পরস্পরের মাঝে তাহারা ব্যপ্ত হইয়া থাকিতে পারে। আত্মদেহ এবং আত্মস্বরূপের এই ব্যক্তিবোধ, এই ভূমা বা বৃহতের অনুভূতির আনন্দের মাঝে এই লোকের অধিবাসীরা ডুবিয়া থাকে। এই জন্যই ঋষিরা বলেন, এই লোকে আনন্দময় কোষ অবলম্বনে জীবাত্মার প্রকাশ, অর্থাৎ এই লোকের অধিবাসীরা যেন আনন্দময় দেহধারী। এই আনন্দময় বায়বীয় দেহ কখনো জরাগ্রস্ত হয় না, ব্যাধিগ্রস্ত হয় না, ক্ষুধা তৃষ্ণায় অভিভূত হয় না। পূর্বেই বলিয়াছি, এই মহরলোক অধ ত্রিলোকী এবং ঊর্ধ্ব ত্রিলোকীর যেন সংযোগ সূত্র। বাশ্বর মন বা শুভবুদ্ধি এই লোকে আসিয়া যেন বুদ্ধিতে রূপায়িত হইয়া ওঠে। মন বুদ্ধির জগৎ অহং বা ব্যষ্টিভাব দ্বারা খণ্ডিত। বুদ্ধির জগৎ এই ব্যষ্টিভাব হইতে মুক্ত। বুদ্ধির জগতে ভূমা বা বৃহৎ চেতনাই প্রাধান্য। জন, তপ ও সত্য এই ঊর্ধ্ব ত্রিলোকীকে এক কথায় বলা যায় বুদ্ধির জগৎ। উহা মন বুদ্ধির সংস্পর্শের অতীত। এই বুদ্ধির জগৎ আকাশতত্ত্বে নির্মিত। এই আকাশতত্ত্ব হিরণ্ময়, আত্মজ্যোতিস্বরূপ। এই জন্য ঊর্ধ্ব ত্রিলোকীর অধিবাসীদের দেহ হিরণ্ময়। এই হিরণ্ময় কোষ অর্থাৎ হিরণ্ময় দেহ অবলম্বনে আত্মা সগুণ ব্রহ্মকে আস্বাদন করে। শাস্ত্রে আছে, হিরণ্ময়ে পরে কোষে বিরজং ব্রহ্ম নিষ্কলম। এই হিরণ্ময় কোষ হিরণ্ময় আবরণ হইতে মুক্ত হইতে পারিলে নির্গুণ ব্রহ্মের, নিষ্ফল ব্রহ্মের অনুভূতি লাভ হয়। জনলোকে আত্মার আনন্দ শক্তির প্রাধান্য। আত্মা স্বরূপ অনুভূতির আনন্দে প্রতিষ্ঠিত থাকিয়া এই লোকের অধিবাসীরা সমগ্র সৃষ্ট জীবের সহিত একাত্মতা অনুভব করেন। তপলোকে আত্মার চিৎশক্তি বা জ্ঞান শক্তির প্রাধান্য। এই লোকের অধিবাসীরা আত্মার দ্রষ্টা স্বরূপে প্রতিষ্ঠিত থাকিয়া সাক্ষীরূপে সৃষ্টিলীলাকে আস্বাদন করেন। আত্মা এই সৃষ্টি হইতে পৃথক, আবার এই সৃষ্টি আত্মা হইতে
সম্পূর্ণ পৃথক কিছু নয়। উহা আত্মার তপ অর্থাৎ তাপ বা শক্তির বিচ্ছুরণ। উহা আত্মশক্তিরই পরিণাম। যুগপৎ এই উভয় তত্ত্বকেই ইহারা অনুভব করেন। সত্যলোকে আত্মার সত্য স্বরূপ অনুভূতির, সত্য অস্তিত্ব অনুভূতির প্রাধান্য। এই সত্যলোক তপলোক ও জনলোকের অর্থাৎ জ্ঞানলোক ও ভাবলোকের আদি উৎপত্তিস্থান বা মিলনভূমি। সুতরাং এই সত্যলোকেই একাধারে ভক্তের ভাবলোক অর্থাৎ চিন্ময় গোলক বা চিন্ময় বৃন্দাবন, শৈব ও শাক্তের চিন্ময় কৈলাস, জ্ঞানী ও যোগীর সগুণ ব্রহ্মলোক। এই লোকের ভক্ত এবং জ্ঞানীরা স্বীয় ভাব অনুরূপ আত্মস্বরূপ বা ভাগবত স্বরূপকে আস্বাদন করে। বেদ ও উপনিষদ শাস্ত্রে সৃষ্টির যে স্তরবিভাগ আছে, উহা সংক্ষেপে এখানে আমরা আলোচনা করিলাম। এই জগতাং জগৎ, এই সপ্ত স্তর সমন্বিত বিচিত্র সৃষ্টি ঈশ্বরের দ্বারাই অধ্যুষিত ও আলোকিত। ইহা ঈশ্বরের অতি প্রিয় লীলা কমল। ক্রমশ পাঠ করা হবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং কুর্মতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।